দুরূদ শরীফ এইভাবে পড়ুন, পড়িয়ে এসে সব কাজ করে দিয়ে যাবে। আপনার বাড়িতে আপনার যত কঠিন কাজ আছে, যা আপনি সমাধান করতে পারেন না, আপনার মনে অনেক ইচ্ছা আছে যা পূরণ হচ্ছে না, আপনার সেই সমস্ত কাজ পরীকে দিয়ে খুব সহজেই করিয়ে নিতে পারবেন। আমাদের অনেক যুবক ভাই ও বোনেরা আছেন, অনেক কিছু চান, কিন্তু বাস্তবে তা পান না। কিন্তু আপনি পরীকে দিয়ে টাকা পয়সা, ধন দৌলত, বস্তার বস্তার টাকা, গোডাউন ভর্তি টাকা, সব কিছু আপনি করিয়ে নিতে পারবেন। কেননা অনেকেই আছেন পরিসাধনা করে জিরো থেকে হিরো হয়েছেন, কিছুদিন আগেও দুবেলা ভাত খেতে পারত না। আজ দেখা যায় গ্রামের বাড়িতে বিশাল বড় বাংলো আছে এবং শহরে কয়েকটা ফ্যাক্টরি আছে, তা কেবলমাত্র পরিসাধনার মাধ্যমে। আমি কোনো কুফরি বলছি না, কেননা জিনপুরি সম্পর্কে মহান আল্লাহ তাআলাই পবিত্র কোরআনে ঘোষণা দিয়েছেন। সূরা জিন নামে একটি সূরা রয়েছে। তাই আপনারা যদি বিশ্বাস করেন, কোরআনকে যদি বিশ্বাস করেন, আল্লাহকে যদি বিশ্বাস করেন, এক রাসূলকে যদি বিশ্বাস করেন, তাহলে আপনি আমার এই কথা বিশ্বাস করবেন। আর যারা কোরআনকে বিশ্বাস করেন না, তাদের সাথে আমার কোনো মত মিলবে না। আজকাল পরিসাধনা খুবই একটি সামান্য বিষয়। প্রতিদিন হাজার হাজার আমার কাছে ফোন আসে যে হুজুর, আমি পরিসাধনা করেছি এবং সেই অনুযায়ী আমার সমস্ত কাজ করিয়ে নিয়েছি। তবে আজকের আমলটি খুবই সহজ। দুরূদ শরীফ। দুরূদ শরীফ আমরা সকলেই পারি। আমি কিভাবে আমল করেছি এবং সফল হয়েছি, আমি সেইভাবে আপনাদেরকে বলে দেব। আর আপনারা যদি আমার কাছ থেকে পরিসাধনার বই কিনতে চান অথবা আমাকে দিয়ে পরিসাধনা করাতে চান, সেই ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করবেন। ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে। তো সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটি করার জন্য ছোট্ট একটি শর্ত আছে। সেই শর্তগুলো হচ্ছে, 1 নাম্বার, আপনি অবশ্যই মা ভক্ত হতে হবে। কেননা মা ভক্ত ছাড়া এই আমলটি করলে কোনোদিন পড়ে আসবে না। আমি মিথ্যা কথা বলবো না। আপনার মা বাবার কথা শোনেন না, আপনি কোনোদিনও পড়িয়ে আনতে পারবেন না। তাই আপনি যদি মা ভক্ত সন্তান হন, তাহলে আপনি এই আমলটি করুন। 2 নাম্বার, আপনি এই আমলটি করার পূর্বে আপনি 1 মিনিট চোখ বন্ধ করুন এবং বন্ধ করে চিন্তা করে দেখুন, আপনি আপনার জন্মদাতা পিতামাতার সাথে কী ধরনের বেয়াদবি করেছিলেন। সেই বেয়াদবির কথা চিন্তা করে এখনই আপনি তাদের কাছে যান এবং গিয়ে ক্ষমা চেয়ে নিন। কেননা সন্তান যত বড়ই অন্যায় করুক, আপনি যদি ক্ষমা চেয়ে নেন, তাহলে আপনার গুনাহ হবে না, আপনি ছোট হবেন না। কসম করে বলছি, আপনি যদি মাতা পিতার সাথে বড় ধরনের বেয়াদবি করে থাকেন, দুনিয়াতে আপনার রক্ষা নেই।
এবং মৃত্যুর পর আপনার জন্য রয়েছে ভয়ানক শাস্তি। কেননা মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ভার উল্লেখ করেছেন, তোমরা তোমাদের পিতামাতাকে সম্মান করো যদি তোমরা সফল হতে চাও। দিনী ভাই বোনেরা, আপনি যদি আপনার মাকে দুনিয়াতে খুশি করতে পারেন এবং আপনি যদি এই আমলটি করেন, বন্দুকের গুলি মিস হবে আপনার এই আমলটি, অর্থাৎ দরুদ শরীফ। এইভাবে আমল করুন, এক পলকে পড়িয়ে এসে হাজির হবে সুন্দরী, রূপবতী, মায়াবতী, বেহেশতের হুরের মতো চেহারা, টানা টানা চোখ, হরিণের মতো মায়াবী মুখ, গোলাপি পরি, ধবধবে সাদা, ধুধে আলতা গায়ে হলুদ আপনার সামনে এসে হাজির হবে। তবে আপনি যদি মানসিকভাবে শক্ত থাকেন তাহলে আপনি এই আমলটি করবেন। পরীকে দেখে যদি অজ্ঞান হয়ে যান তাহলে আপনি ভেবেচিন্তে করবেন। তবে অজ্ঞান হলেও সেই পরী আপনাকে হাতের স্পর্শে আপনাকে জ্ঞান ফেরাবে। তবে ভয় পাবার কিছু নেই, আল্লাহর নূরের জ্যোতি যে কোনো মানুষ দেখে একটু অজ্ঞান হবেই, এটি ভয়ের কিচ্ছু নেই। তবে আমি বলবো আপনি খুব শক্ত থাকবেন। তো এখন আমি আমলটির কথা বলছি। আপনি একদম নীরব একটি স্থান বেছে নিতে হবে, যে স্থানে বসলে আপনাকে কেউ দেখবে না, আপনিও কাউকে দেখবেন না, এরকম একটি রুমে বসবেন। তবে জায়গাটা পবিত্র থাকতে হবে এবং আপনি নিজেও অজু গোসল করে পবিত্র থাকতে হবে এবং আপনার রুমটিতে গোলাপ জল ছিটিয়ে দিবেন যাতে সুগন্ধ থাকে এবং আপনি আতর ব্যবহার করবেন। তবে সাবধান, বাজারের কোনো সেন্ট ব্যবহার করবেন না। এবং আপনার চোখে দয়ার নবী, মায়ের নবী, দোজাহানের বাদশা নবী, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, ওনার পায়ের ধুলি, সুরমা চোখে ব্যবহার করতে হবে। তারপর আপনি নীরবে বসে দরুদ শরীফটা পাঠ করবেন। তার আগে 100 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন। তারপর আপনি দরুদ শরীফটা পাঠ করবেন। আমি দরুদ শরীফটা পাঠ করে শোনাচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিও ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিও ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। একবার পাঠ করবেন, ডান কাঁধে একটা ফুঁক দিবেন, পুনরায় একবার পাঠ করবেন, বাম কাঁধে একটা ফুঁক দিবেন, তৃতীয়বার আবার পাঠ করবেন। যে দরজা দিয়ে আপনি আনতে চাচ্ছেন সেই দরজায় গিয়ে ফুঁক দিবেন, একদম সাথে সাথে দরজাটা খুলে দিবেন। তবে আগ পাশ হলে চলবে না। আপনি যদি মনে করেন আমি ফু দিয়া রাইখে দেই, পরে পুড়িয়ে আসলে খুলে দেব, এইভাবে করলে হবে না। আপনার ফু এবং দরজাগুলা একই সময়ে হইতে হবে। তো এভাবে 3 বার দরুদ শরীফটি আমল করবেন, ইনশাআল্লাহ চোখের পলকে সেই পড়ে এসে হাজির হবে। আপনার যা যা প্রয়োজন
আপনার সব কাজ করিয়ে নেবেন, তবে আপনার নিয়ত সহি হতে হবে। কোনো খারাপ নিয়ত করলে পরি আসবে না। তো সম্মানিত দিনী ভাই ও বোনেরা, তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব। তো এই ভিডিওটি আপনি সকলের কাছে শেয়ার করবেন, তবে আপনার শত্রু যারা তাদের কাছে করবেন না। একমাত্র আপনি যাদের ভালো চান এবং যারা আপনার মতন সাধন করতে চান কেবল তাদের কাছে পাঠাবেন। তো আজকের মতো আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।